হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হয়েছি। সেটা হলো আমাদের যে পিকচার থাকে, যদি আমরা কোনো লোকাল ইয়েতে পিকচারটা উঠি, তখন মাঝে মাঝে মধ্যে কিন্তু আমরা দেখে যাই যে অনেক কিছু আমাদের টেক্সট রিমুভ করতে হয়। টেক্সট বলেন, তারপর আপনি যদি কোনো মানে আপনার যদি কোনো পিপুল থাকে, সেটাও কিন্তু আপনি এইখান থেকে রিমুভ করতে পারবেন। তো সেটা কীভাবে রিমুভ করবেন সেটা আমি আপনাদের দেখাবো। তো দেখেন, এখানে আপনাকে গুগলে চলে যেতে হবে। গুগল থেকে আপনি ক্লিন আপ নামে ডট পিক নামে যে অপশনটা আছে, দেখেন এটা আপনি লিখতে হবে। ইনার ডট পিক নামে যে আপনি লিখে তারপর দেখেন এখানে একটা যে প্রথমে যে অপশনটা থাকবে, তো এইখানে আপনি চলে যেতে হবে। তো চলে যাওয়ার পর এখানে দেখেন ডাবল ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু রিমুভ লেখা থাকবে। এখানে দেখেন রিমুভ এনি, আপনার যে যে প্রবলেমগুলো থাকবেন সেগুলো কিন্তু আপনি এখান থেকে এগুলো ডিলিট করতে পারবেন। অবজেক্ট আছে দেখেন, আপনার পিপুল আছে, টেক্সট আছে, সব কিছু কিন্তু এখান থেকে রিমুভ করতে পারবেন। তো দেখেন এখানে ট্রাই যে এটা আছে, যেখানে ট্রাই করে দেখতে পারেন আপনি। তো দেখেন এখান থেকে কিন্তু একটা যে আপনি পিকচার নিয়েছি, তো এই পিকচার থেকে যদি আমি চাই, এখানে যদি আমি এই প্যান্টটা রিমুভ করতে, তো দেখেন এখানে কিন্তু আপনার পুরোটাই আপনি রিমুভ করতে পারবেন। যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু আপনি এখান থেকে রিমুভ করে নিতে পারবেন। তো দেখেন আমি প্রথমে আপনি এই প্যান্টটাই দেখাচ্ছি। তো এই প্যান্টটা প্রথমে আপনাকে এখানে কিন্তু মার্ক করতে হবে যতটুকু প্রয়োজন, যেটা আপনি রিমুভ করবেন। তো মার্ক করার পর আপনি কিছুটা টাইম নেবে, তো টাইম নেওয়ার পর অটোমেটিক কিন্তু এখান থেকে আপনার দেখবেন রিমুভ হয়ে গেছে। তো এইভাবে যদি আপনার কোনো পিকচার যদি আপনি চান যে সাইডের যদি কোনো টেক্সট থাকে বা এরকম কোনো মানে প্রয়োজন থাকে যে রিমুভ করার মধ্যে, এটা কিন্তু অনলাইন থেকে রিমুভ করতে পারবেন। এখন কিন্তু আগের মতো যে আপনার ফটোশপ বা ইলাস্ট্রেটরের মাধ্যমে রিমুভ করতে হবে না। তো দেখেন এখানে কিন্তু রিমুভের অপশনটা আছে, তো এখান থেকে চাইলে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে আমি কাজ করে নিয়ে আপনি কিন্তু আপলোড করেও কিন্তু আপনার পিকচারে কাজ করতে পারবেন। আমি শুধু নর্মালি আপনাদের দেখানোর জন্য করতেছি। তো দেখেন এখানে কিন্তু আরেকটা পিকচার আছে, সেই পিকচারটা আমি এখানে কম্পেন করে আমি দেখাবো। তো দেখেন এই একটা পিকচার আছে, তো এই পিকচারটাতে দেখেন এখানে কিন্তু একটা লাইটিংয়ের যে অপশনটা সেটা আছে। তো এটাও যদি আমি রিমুভ করে দিই, আপনারা দেখেন আমি এটা রিমুভ করে দিচ্ছি আপনাদের সামনে। তো এইটা যদি আমি রিমুভ করে দেই, রিমুভ করে দেওয়ার পরে শুধুমাত্র দেখেন, শুধুমাত্র এই লাইটটি অপশনটাই কিন্তু অলরেডি চলে যাবে, আর কিছু হবে না। তো একটু সময় লাগবে এটা হইতে। দেখেন এটা অলরেডি হয়ে গেছে। দেখেন এখানে যে আপনার সাইটের যে আপনার যে স্টিকারগুলো আছে, আমি যদি চাই যে এইগুলো স্টিকারগুলো আমি এখান থেকে ফেলে দিব দেয়াল থেকে, সেটাও কিন্তু সম্ভব। তো দেখেন এখানে কিন্তু আমি যদি আপনাকে এটা দেখাই, তো দেখেন এটা কিন্তু অলরেডি চলে যাবে। তো এইভাবে কিন্তু আপনার টেক্সট তারপর আপনার যদি আপনার কোনো পিকচারের থেকে যদি সাইডের কোনো কিছু যদি আমরা রিমুভ করতে পারেন সেটাও পারবেন। তো দেখেন এইটার যে অপশনটা আমি এটাও দেখাচ্ছি আপনাদের। তো দেখি আমরা যখন আপনার ফটোশ্যুট করি বা কোনো আপনার পেজের জন্য বা যার জন্যই আমরা যদি কোনো নিজের শপের জন্য বা আপনার ফেসবুকে আপলোড করার জন্য বা যে কোনো ধরনের কাজে অনলাইন কাজের জন্য যখন ইউজ করব, তো দেখেন এইভাবে কিন্তু আমরা ছবিগুলো উঠাই। তো এটাও কিন্তু এখান থেকে রিমুভ করতে পারবেন। শুধুমাত্র যতটুকু প্রয়োজন অতটুকু নিয়ে কিন্তু আপনারা এখান থেকে রিমুভ করতে পারবেন। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো দেখেন এখানে কিন্তু আমি একটা হ্যান্ড ছিল, হ্যান্ডটা কিন্তু রিমুভ করে ফেলেছি। তো দেখেন এখানে কিন্তু জুম করলাম, জুম করে দেখেন এখানে কিন্তু একটা আমার হ্যাং কার্ডটা আছে। তো আমি চাইলে কিন্তু হ্যাং কার্ডটাও কিন্তু এখান থেকে আপনারা রিমুভ করতে পারবেন। আপনার রিমুভ হবে কিন্তু এখানে যে আপনার কাপড়টা থাকবে, যে আপনার প্রোডাক্টটা থাকবে, প্রোডাক্ট কিন্তু রিমুভ হবে না। তো দেখেন এখানে যদি আমি যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আমি রিমুভ করে দিতে পারবো। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনাদের যে ছবিগুলো থাকবে, আপনারা কিন্তু এটা কিন্তু ফটোশপ বা ইলাস্ট্রেটরের মাধ্যমে বা অন্যান্য সফটওয়্যারের মাধ্যমে কিন্তু এটা করতে হয়। এটা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু খুব সহজে করে নিতে পারবেন। আনলিমিটেড করতে পারবেন, যে যতটুকু প্রয়োজন তার থেকেও বেশি আপনারা করতে পারবেন। এটার মধ্যে কোনো রেস্ট্রিক্টেড কোনো কিছু নেই যে আপনি 50টা 30টা কোন, আপনি অনেকগুলো পিকচার এখান থেকে আপনারা আপলোড করতে পারবেন এবং কি এখান থেকে রিমুভ করে ডাউনলোডও করতে পারবেন। তো আমি আবারও বলতেছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো দেখেন আমি আরেকটা এখানে দেখাচ্ছি। দেখেন এখানে যে ক্লিক হেয়ার যে ইমেজ ফাইলটা আছে, যে ফাইলটা আপনি এখানে আপলোড করবেন, তো ওইটা নিয়ে কীভাবে কাজ করবেন সেটা আমি দেখাবো। তো দেখেন এখানে কিন্তু আপনার ফাইল আপলোড করার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু আপনার যে এটাতে আছে সেখানে চলে যেতে হবে। চলে যাওয়ার পর এখানে যে আপনি আপলোড করতে পারেন, দেখেন কানেক্ট উইথ এইচডি, তো আপনাকে এইচডিটাই নেবেন। 3D থেকে আপনাকে পেমেন্ট সিস্টেমে আসতে হবে। তো দেখেন এটা যদি আপনি এইভাবে নেন, তাহলে দেখেন মাঝখানে যে অপশনটা সেটা আমি রিমুভ করব।
তো দেখেন এটা আমি রিমুভ করব কিভাবে। তো এটা শুধুমাত্র এইভাবেই নিয়ে আমি শুধু ধরবো, ধরে শুধু যতটুকু প্রয়োজনীয় যতটুকু আছে ততটুকুই শুধু আমি এখান থেকে আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করে শুধু আর কিছু করতে হবে না, আপনাকে সিলেক্ট করে ছেড়ে দিতে হবে। তো ছেড়ে দেওয়ার পর দেখেন অটোমেটিক কিন্তু এটা রিমুভ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনার পিকচার বা ইমেজের যে আপনারা যেগুলো রিমুভ করতে চান, তো এইভাবে কিন্তু রিমুভ করে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করে আপনাকে আপনার প্রয়োজনীয় যে পিকচারটা থাকবে, যেটা আপনারা ফটোশপ বা ইলাস্ট্রেটরের মাধ্যমে করেন, তো এটা কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে করে নিতে পারবেন খুব সহজে আপনি নিজের মতো করে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।